নিজম অনেকদিন পরে তোমাকে পেয়ে ভালো লাগলো। অনেকদিন পরে পেয়েছি। আসলে আমরা প্রোগ্রাম একটু কম করি শুটিংয়ে ব্যস্ততার কারণে। তো অনেক বছর পরে নিজমকে পেয়েছি একটা প্রোগ্রামে, আসলে একটি প্রোগ্রামে। অভিনেতা, কৌতুক অভিনেতা, আমাদের সকলের প্রিয় এনার্জি বাদল ভাইয়া। ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি, খুব ভালো লাগলো এখানে এসে। আসলে মানে আমাদের আগের যে পরিবেশটা ছিল, বাংলার আবহমান গ্রাম বাংলার লোক সংস্কৃতিটাকে খুব বেশি ছিল। আগে অনেক প্রোগ্রাম হতো, এখন ইদানিং একটু কম হচ্ছে। এই কারণে আসলে আমাদের সাক্ষাৎকারটা খুব কম হচ্ছে। তারপরে অনেকদিন পর আমাদের সঙ্গে আমরা একসঙ্গে একটা প্রোগ্রাম করতে পারলাম। তো আশা করছি যে সামনের দিনগুলো যা আসতেছে, যেহেতু বেঁচে আছি ইনশাল্লাহ, তো আরও কাজ কাম হবে। তো আপনার শারীরিক অবস্থা এবং আপনি বর্তমান কি নিয়ে ব্যস্ত? অনেক ভালো রেখেছে আল্লাহ পাক আপনাদের দোয়া আশীর্বাদে। আমার ভক্তবিন্দু, আমার শ্রোতাবিন্দুদের ভালোবাসা অনেক ভালো আছি। সাংস্কৃতিক অনুষ্ঠান যদি না থাকে, হাসির খোরাক যদি না থাকে, তাহলে মানুষ বাঁচতে পারে না। দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন। আমরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই আসি, সবসময়ের জন্য আসবো। দোয়া রাখবেন। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনাদেরকে আনন্দ দেব। যেখানেই ডাকবেন আমরা আপনাদের সঙ্গে যাব, কোনো অসুবিধা নেই। আমি চলচ্চিত্র কৌতুক অভিনেতা এনার্জি বাদল। আমার ৩০০ মুভি রিলিজ হয়েছে। আজকে ২৬ বছর যাবত আমি সিনেমায় অভিনয় করি। তো নিজুমের সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, ভালো লাগলো খুব অনুষ্ঠান করে একসঙ্গে। দোয়া রাখবেন। আমি আছি, আমার সঙ্গে রয়েছেন জ্যোতি এবং সঙ্গে রয়েছেন বাংলাদেশের খলনায়িকা, যাকে ওভারটেক করার মতো এখন তো কেউ নেই, দুলালী আপা আছেন আমাদের সঙ্গে। আপনার দোয়া রাখবেন আমরা যেন সবাই ভালো থাকি এবং সুস্থ থাকি। যারা দেখছেন এই চ্যানেলটি, সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আশা করব সবাই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে চলার পথে অনেক সময় অনেক কিছু হয়। আমরা তো সারা জীবন ভর মানুষকে আনন্দ দিয়ে আসলাম। আপনি যেমন অভিনয়ের মাধ্যমে, আন্টি যেমন অভিনয়ের মাধ্যমে জীবনটা শেষ করলো, আমিও আমার প্রায় ছোটবেলা থেকেই দেখছেন। আপনি তো অনেক সিনিয়র আমাদের, কিন্তু আপনি তো চোখের সামনে দেখেছেন কতটা কষ্ট করে একটা জায়গায় আসছি আমরা আজকে। তো আমরা এভাবেই আসলে মানুষকে আনন্দ বিনোদন দিয়ে যাই। তো আসলে বিনোদনটা কিন্তু প্রত্যেকটা মানুষের খোরাক। সেই জায়গাটা থেকে আপনার অনুভূতিটা কি, যে বিনোদনটা কি থাকা দরকার বাংলাদেশে? দেখো, আমি, তুমি, পৃথিবী ছেড়ে সবাই চলে যাব। এই বিনোদন, এই ভালোবাসা, এই স্নেহ, এই মায়া এই পৃথিবীতে রয়ে যাবে। পৃথিবী যতদিন থাকবে বলবে এনার্জি বাদল অভিনয় করেছেন, দুলালী আপা অভিনয় করেছেন। যারা আমরা চলচ্চিত্র শিল্পী, যারা অভিনয় করি আমরা, তাদের অভিনয়টা কিন্তু এখানে থেকে যাবে, আমরা চলে যাব। এটা দেখেই মানুষ আমাদেরকে মনে করবে, ওই যে বাদল ভাই, ওই যে নিঝুম, ওই যে জ্যোতি, ওই যে দুলালী আপা, এরা অভিনয় করেছিল, খুব ভালো অভিনয় করেছিল। মানুষ মৃত্যুর পরে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ভালো, আরেকটা হচ্ছে খারাপ। এই দুটো নাম থাকবে। আমরা চাইবো আপনাদের ভালোবাসা নিয়ে আমরা যেন পরকালেও যেন ভালো থাকি এবং সুস্থ থাকি। বিনোদন থাকতে হবে। বিনোদন না থাকলে মানুষ বাঁচতে পারে না। ধন্যবাদ সবাইকে।